আসসালামু আলাইকুম। এটি হলো টিটিপাড়া আন্ডারপাস, যেটি উদ্বোধন করা হয়েছে। দেখতে পাচ্ছেন টিটিপাড়া আন্ডারপাসটি কতটা সুন্দর ডিজাইন বা নান্দনিক করা হয়েছে। এখানে মাঝখানে যে সড়ক মেডিন রয়েছে, গাছ লাগানো হয়েছে, পাশাপাশি রিক্সার জন্য আলাদা লেন রয়েছে। এটি হলো মূল লেন। দেখতে পাচ্ছি এখানে যে দিক নির্দেশক সাইনবোর্ড রয়েছে, গাড়িগুলি চলাচল করছে। দেখেন অসম্ভব সুন্দর করে তৈরি করেছে এই আন্ডারপাসটি, অর্থাৎ এটি কমলাপুরের সঙ্গে মতিঝিলের সঙ্গে এই যে মানিকনগর, মুগদা এবং সায়দাবাদ যাত্রাবাড়ির যোগাযোগ ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে। আগে দীর্ঘদিন এই সড়কটি বন্ধ ছিল কাজের কারণে, এই কাজটি চলমান থাকার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। তবে পরবর্তীতে কিছুদিন আগে এটি চালু করে দেওয়া হয়েছে, সপ্তাহখানিক আগে। তারপরে দেখেন গাড়িগুলি চলাচল করছে। রিক্সাদের জন্য আলাদা লেন, অর্থাৎ রিক্সা ছোট যানবাহনগুলি এ রোডে চলাচল করতে পারবে না। আর মাঝখানে যে সড়ক মেডিন রয়েছে, এই মেডিনের কারণে কতটা সুন্দর লাগছে সেটি কল্পনা করা যায় না। তো উপর দিয়ে প্রকল্পটি মূলত হাতে নেওয়া হয়েছিল যে পদ্মা সেতু রেল প্রকল্পের জন্য। যে সামনে যে আমরা দেখতে পাচ্ছি, এটা উপর দিয়ে রেল চলাচল করে কমলাপুর রেল স্টেশন থেকে দক্ষিণবঙ্গ দিকে পদ্মা সেতু হয়ে। মূলত এটির জন্য কিন্তু এই আন্ডারপাসটি হাতে নেওয়া হয়েছিল। তারপর দীর্ঘদিন কাজ চলমান থাকার পর এই প্রকল্পটি কাজ শেষ করা হয়েছে। যানবাহন খুব দ্রুত গতিতে চলাচল করছে এবং মাঝখানের যে গাছগুলি রয়েছে সড়ক মেডিনে গাছগুলো লাগানো হয়েছে। আমরা যদি একটু আপনাদের আরেকটু দেখাই, দেখেন তো বিষয়টা হলো যে ঢাকা শহরের যে তুলনা অনুযায়ী 25% রাস্তা প্রয়োজন, সেখানে রয়েছে মাত্র 9% সড়ক। তারপরে কিন্তু দীর্ঘদিন এই সড়কটি বন্ধ থাকার কারণে অত্র এলাকায় যানজট বা অনেক ভোগান্তি হয়েছে। তবে সড়কটি খুলে দেওয়ার পরে এখানকার যানজট নেই বললেই চলে, নির্বিঘ্নে চলাচল করছে। তবে একটা প্রশ্ন রয়ে যায় যে এই সুন্দর আন্ডারপাসটি এমন সুন্দর বা নান্দনিক কতদিন থাকবে? ভবঘুরে যারা রয়েছে, যারা টোকাইগুলি রয়েছে রাস্তায়, যারা বিশৃঙ্খলা তৈরি করে, যেখানে সেখানে ময়লা ও মল ত্যাগ করে, তো সেটা খুলে নিয়ে চলে যায়। তো এগুলোকে আসলে সরকার নিয়ন্ত্রণ করতে পারবে কি না, এটি এখন দেখার বিষয়। কতটা সুন্দর এই যে এটা ড্রেন করা হয়েছে, অর্থাৎ পানি নিষ্কাশনের জন্য আলাদা ড্রেনের ব্যবস্থা রয়েছে। এখানে পানি কিন্তু জমে থাকবে না, এরকম ব্যবস্থা নেই। আর দুই পাশে 4 লেন আর আরেকটি করে 2টি লেন রয়েছে সার্ভিস লেন। টোটাল 6টি লেনের এই আন্ডারপাসটি তৈরি করা হয়েছে। আমরা এখন যাচ্ছি ঠিক মানিকনগর থেকে কমলাপুর দিকে, এটি যাওয়ার পথ। তো যাওয়ার পথে দেখেন এখানে উৎসুক জনতা, অত্র এলাকার ছেলেপেলে এখানে ভিড় জমাচ্ছে, ছবি তুলছেন। এতটাই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটিকে নিয়ন্ত্রণে রাখতে পারবে কি না, এটি এখন দেখার বিষয়। আমরা এর আগে বড় বড় প্রকল্প, বড় বড় সৌন্দর্য বর্ধন যে প্রকল্পগুলি ছিল সেগুলো দেখেছি, অব্যবস্থাপনার কারণে কিন্তু নোংরা হয়ে গিয়েছে এবং অপরিষ্কার ছিল। এটি এখন দেখার বিষয়। উচ্ছৃঙ্খল ছেলেবেলেগুলো এখানে উদ্বোধনের পর থেকেই ভিড় জমাচ্ছে, আড্ডা দিচ্ছে, ছবি তুলছে। সেটি কোনো অপরাধ না। অপরাধ হলো যদি এটিকে নষ্ট করা হয়, অপরিষ্কার করা হয়, তাহলে সমস্যা। তো যাই হোক, সরকারকে সাধুবাদ জানাবো যে প্রকল্পটি হাতে নিয়েছিল এবং দেরিতে হলেও কাজটি শেষ করতে পেরেছে। সর্বশেষ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আন্ডারপাসটি সবাই ব্যবহার করছে এবং উচ্ছৃঙ্খল পোলাবান এখানে একটু রেসিং করছে, আমরা দেখেছি মোটর সাইকেল। এবং এই যে একটা রিক্সা, এই যে রিক্সা উনি ঢুকতে চেয়েছিল, পরবর্তীতে নিষেধ করার পরে উনি ব্যাগে গিয়ে আবার ওই লেনে যাবে। এখন এটি পরবর্তীতে কতটা ঠিক থাকবে, এটি আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। কারণ আমি অতীতে অনেক প্রকল্প দেখেছি, নিয়ম শৃঙ্খলা কেউ মানে না, সড়কের শৃঙ্খলা একেবারে নষ্ট বাংলাদেশের। যে যার মতো চলে, এটাই হলো বড় সমস্যা। তবে সরকারের উচিত হবে এখানে তদারকি করা, অন্তত 2টি সিকিউরিটি গার্ড 2 পাশে রাখার জন্য। ভবঘুরে যারা রয়েছে তারা জানে, যেহেতু কমলাপুর রেল স্টেশন এখানেই রয়েছে, অনেক নেশাগ্রস্ত ভবঘুরেরা কিন্তু রাস্তায় ঘুমায়। তারা যদি এখানে ঘুমায় তো একেবারে যাত অবস্থা করে ফেলবে এই আন্ডারপাসটি। এই জন্য সরকারকে অনুরোধ করব যেটি যথাযথভাবে এটি সংরক্ষণ করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, সেই দাবি জানিয়ে শেষ করছি। এটি হলো দেখেন একটা দিক নির্দেশক সাইনবোর্ড। 5 মিটারের উচ্চতার কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। আর রিক্সার লেনগুলো সারিবদ্ধভাবে রিক্সার লেনে চলাচল করছে। এটি হলো মূল লেন। এদিকটা চলে গিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন দিকে, এদিকটা চলে গেছে মতিঝিল দিকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।